নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অর্কিডের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আজ হাজির হয়েছি আপনাদের সামনে। বিশেষ কিছু কমেন্ট যারা করেছিলেন, যাদের উত্তরটা না দিলেই নয়, তো তাদের কমেন্টের আজ উত্তর দেব। যারা অর্কিড করছেন তারা এগুলো দেখলে অবশ্যই কিছু উপকৃত হবেন, কথা দিলাম। এবং শীতে কি কি সমস্যা হয় সেই নিয়ে কথা, শীতে কি কি সাধারণত সমস্যা হয় সেই নিয়ে কথা বলবো। কমেন্টগুলো, প্রথম কমেন্ট, শীতকালীন সমস্যা, কিভাবে কতদিন অন্তর ছাড়া জল দেব, এই নিয়ে একটা ভিডিও করেন। তো এটা নিয়ে আমরা কথা বলবো আজকে, শীতকালে কি কি সমস্যা হয় এবং কিভাবে কি জল টল দেবো সেই নিয়ে একটা কথা বলবো। আর এরপরে একজন কমেন্ট করেছিলেন কোন গাছে কি খাবার দেবো, মানে উনি বলতে চাইছেন কোন সাইজের গাছে বা কত বছরের গাছে কি কি খাবার দেওয়া উচিত এইরকম। আর আরেকজন কমেন্ট করেছিল, দাদা আপনার গাছগুলো খুব সুন্দর, কিভাবে মেনটেন করে বা পরিচর্যা কিভাবে করেন। তো এরপরেই এটা আমি আলোচনা করব। আরেকজন অনেকেই কমেন্ট করেছিলেন, তার বিশেষ কিছু কমেন্ট আমি উত্তর দিয়ে দিই, যেগুলো কমেন্টে উত্তর দেওয়া সম্ভব নয় সেগুলো আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করি। আরেকজন কমেন্ট করেছিলেন যে দাদা গাছগুলো কোথা থেকে নিয়ে আসেন। তো এটা আগে বলে নিই যে দেখুন, আমার তো আগেই গাছগুলো যেগুলো আমি আনিয়েছিলাম, যে বড় বড় যেই গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে এই গাছগুলো, এগুলো আগের গাছ আমার। এই যে একদম বড় বড় যে গাছগুলো, এ একটা গাছ, এ একটা গাছ, এই সব গাছগুলো নিচে দেখার যে সব বড় বড় পটে যে সব গাছগুলো রয়েছে, এখানের কিছু কিছু গাছ, এই গাছগুলো অনেক পুরানো গাছ, প্রায় 2 বছরের উপর এই গাছগুলো। এই গাছগুলো আমি পট অ্যান্ড পেটালস থেকে নিয়েছিলাম এইগুলো, ঠিক আছে। আর বাকিটা আমাদের এখানেই লোকালে, এখান থেকে নিয়েছিলাম, গার্ল স্ট্রিট থেকে কিছু নিয়েছিলাম, আরামবাগ থেকে ম্যাচিওর গাছও কিছু এনেছিলাম। আর অনলাইন থেকে আমি যেগুলো থেকে সাধারণত গাছ সংগ্রহ করি সেগুলো আগেও বলেছি, এইবারে আপনাদেরকে বলে দিই। পট অ্যান্ড পেটালস থেকে নিয়ে আসি, ক্লিক অর্কিড থেকে, আর অর্কিড প্ল্যান্ট, আর সুলুজো অর্কিড, আর প্ল্যান্ট জোন থেকে। সাধারণত এইগুলো থেকে নিয়ে আসি। আর কিছু যেগুলো ফেসবুকে অ্যাড দেয় সাধারণত, সেখান থেকে আমি এক সেলের কাছ থেকে নিয়েছিলাম। তারও একটা ভিডিও রয়েছে আমার, একটা অনেক কিন্তু আনবক্সিং ভিডিও রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন। আমি বেশিরভাগটাই ছোট গাছ কিনতে পছন্দ করি এবং সিডলিং গাছ আমার বেশিরভাগটাই, আমার এগুলো যতগুলো গাছ করা অলমোস্ট আমি 95% গাছ কিন্তু আমি ছোট থেকেই বড় করছি। এবার কত বছরের গাছে কি সার দেব, এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা। এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছ, আমি শুধু শীতকালীন কথা হিসেবে বলছি না। এই যেগুলো গাছ, এই একদম বড় গাছ, যেমন এগুলোতে ফ্লাওয়ার অলরেডি রয়েছে, এই গাছটাতে ফ্লাওয়ার রয়েছে, আর এইটাতে দেখতে পাচ্ছেন একদম ম্যাচিওর গাছ, ফুল ফুল আসছে একদম, এই দেখতে পাচ্ছেন স্পাইক আসছে, সব এই যে ম্যাচিওর গাছ। এতে সাধারণত আমি দুটো সার দেই মোটামুটি ব্যালেন্সে, 19-19-19 বা 20-20 এর মধ্যে যে কোনো একটা সাধারণত দিয়ে থাকি। 12-61-0, গাছটা যাতে একটু শক্ত হয়, শক্তি সামর্থ্য হয়, শিকড়গুলো যাতে গ্রোথ করে, সেই জন্য এটা দিয়ে থাকি। আর একটা দিয়ে থাকি মোটামুটি বর্ষার কাছাকাছি একটু বেশি, আর শীতের এই সময়টাতে একটু বেশি, সেটা হচ্ছে 0050। এইটা আমি সাধারণত দিয়ে থাকি যাতে ফুলটা আসে, তবে ম্যাচিওর গাছের ক্ষেত্রে। এছাড়া হিউমিক অ্যাসিডও থেকে থাকে, সিউড থেকে থাকে, এগুলো মাঝে মাঝে দেওয়া হয়। আর ছোট গাছের ক্ষেত্রে আমি কি কি দিয়ে থাকি, ছোট গাছ সাধারণত এখানটায় নেই, ছোট গাছ এই পাশটায় দেখতে পাবেন। এই যে দেখুন, এইগুলো সব সিডলিং গাছ, এই দেখুন আমার এগুলো সব অনলাইন থেকে আনা। এগুলো বেশিরভাগটা গাছই কিন্তু এই দেখুন, সব গাছগুলোই কিন্তু ছোপড়াতে বসানো, কোনোটাও কিন্তু অন্য কোনো মিডিয়ার মধ্যে নেই। এই দেখুন, ভালো করে দেখো, এই দেখুন সবই কিন্তু ছোপড়াতে বসানো, আর কিচ্ছু দেওয়া নেই। তাই জন্য গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। এই দেখুন, এই একটা গাছ, এই একটা গাছ। আপনারা তো জানেন অনলাইন থেকে আহ, নেওয়ার পর গাছগুলো কত ছোট ছোট আছে, কিন্তু আমি এই ছোপড়াতে বসিয়েই বেশ একটু বড় করে নিই। তারপর মোটামুটি আমি 1 সিজন রাখার পরে গাছগুলোকে আবার একদম পার্মানেন্ট মিডিয়ার মধ্যে রিপোর্ট করিয়ে দিই। তো এই গাছগুলো বা এখানে কিছু গাছ আছে, এগুলো সবই ছোট গাছ। তো এইগুলোতে আমি সাধারণত কি দিয়ে থাকি বন্ধুরা, এইগুলোতে 19-19-19 বা 20-20-20 এইগুলো সাধারণত দিই। আর মাঝে মাঝে 12-61-0, এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, গাছটা একটু হেলদি হবে। সিউডটা মাঝে মাঝে দিতে পারেন। তবে সবকিছুই বলে রাখি, মাঝে মাঝে এই ওয়েদার যখন পরিবর্তন হয়, যখন গরম থেকে শীতকাল আসছে, এইরকম যখন ওয়েদার চেঞ্জ হয়, তখন 3বার করে ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। 5 দিন বা 10 দিন, সাধারণত 10 দিন ছাড়া 3বার ফাঙ্গিসাইড দিয়ে দেবেন গাছগুলো
এই ছোট গাছগুলো তখন কিন্তু ভালো থাকে। গাছ একটু বড় হয়ে গেলে তার ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায়, আর গাছ কিন্তু অনেক শক্ত সামর্থ্য হয়। সেই জন্য বড় গাছে অতটা না দিলেও ছোট গাছে কিন্তু দিতে হয়। এখানে একটা কথা বলে রাখি যে গাছে কিন্তু বেশি পরিমাণে খাবার দিলেই যে গাছটা ভালো হবে, গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এটা কিন্তু একদম ভুল। যারা নতুন নতুন বাগান করছে কখনো কখনো আহ, আহ, একদিনে মানে হপ্তার ভেতরেই একদিনের জায়গায় দুদিনে এই গাছটাতে ওষুধটা দিয়ে দিচ্ছে, মানে খাবারটা দিচ্ছে, বা 19 19 19 বা 20 20 20 এক হপ্তার মধ্যেই। তার ফলে কি কি কারণ, কি কি খারাপ জিনিস হয়, এই কখনো কখনো এই এই ধরুন এই ডগটা এখান থেকে পচন ধরবে, এই এই ঠিক গোড়ায় নয়, গোড়ার কিছুটা উপর থেকে পচে যাবে, বা ডগও পট করে পচে যেতে পারে, পাতাগুলো হলুদ হয়ে একসঙ্গে ঝরে যেতে পারে। তো এই লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। তো কখনোই কিন্তু ডোজ অনুযায়ী, মানে যতটা দরকার তার থেকে বেশি, বা এক হপ্তার ভেতরে ভেতরে এরকম কখনোই খাবার দেবেন না, যে কোনো খাবার। আর যখন কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন, সেটা সব গাছেই দেওয়া যায়, বড় গাছের ক্ষেত্রেও দেওয়া যায়, ছোট গাছের ক্ষেত্রেও দেওয়া যায়। ওতে দেবাটা থাকবে, ওতে লেখা থাকে কিন্তু কতদিন ছাড়া ব্যবহার করতে হয়। সাধারণত ওগুলো 1 মাসে একবার দিতে পারেন, তার ভেতরে বা তার মানে বাইরে হয়ে গেলে সমস্যা, তার ভেতরে যেন না হয়। তো এইগুলো মোটামুটি আপনারা এই ছোট গাছ আর বড় গাছের ক্ষেত্রে খাবারটা দেবেন। তো বন্ধুরা, এর পরের যে কমেন্ট করেছিলেন যিনি, শীতকালীন কি কি সমস্যা হয় এবং জল দেওয়া নিয়ে একটা কথা তিনি উল্লেখ করেছিলেন, কিভাবে জল দেবে। তো জল দেওয়া নিয়ে আমি আগেই ভিডিও করেছিলাম, তো তবুও বলে দিই। বন্ধুরা, আহ, শীতকালে পরিচর্যা বলতে প্রথমে একটা কথা বলে রাখি যে শীতকালে যখন কথাটা উঠেই এসেছে, শীতকালে বেশ কিছু সমস্যা অবশ্যই আছে। যেমন আহ, ধরুন এখানে একটা গাছ, এই যে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেকদিন আগেই কিন্তু রিপোর্ট করা, হঠাৎ করে পাতাগুলো হলুদ হয়ে গেছে। তাহলে গাছটা কি সমস্যা হয়েছে? না, গাছটাতে কিছুই সমস্যা হয়নি, গাছটা ঠিকই আছে, সুন্দর আছে এবং হেলদি আছে। তাহলে সমস্যাটা কি, পাতাগুলো হলুদ হলো কেন? এটা দেখানোর পর আরেকটা গাছ দেখাই, এটা আগে দেখিয়েছিলাম, একদম পাতাগুলো দেখুন একটাও নেই। তাহলে কি গাছটা মারা গেছে? না, গাছটা একদম মারা যায়নি। এই দেখুন, এটা অনেকদিন আগে পাতা ঝরে গেছে, সেই জন্য আবার একটা নতুন করে এখান থেকে কিন্তু ডাল বেরোচ্ছে। এইটা শীতে, এইটা অর্কিডের একটা নর্মাল একটা বৈশিষ্ট্য। যেমন এখানে আরো কিছু গাছ রয়েছে, এই যে দেখুন, এই একটা গাছ, এই একটা গাছ, এগুলো কিন্তু সব এইটা একদম ম্যাচিওর আছে, একবার ফুলও হয়ে গেছিল এই গাছটা, পাতাগুলো কিন্তু ঝরে গেছে, গাছটা সম্পূর্ণ বেঁচে আছে, সবুজ দেখতে পাচ্ছেন। মিডিয়াতেও তেমন কোনো সমস্যা নেই। এই একটা গাছ, এটা খুব একটা বড় না, মোটামুটি ছোট থেকে একটু বড়। তো গাছগুলো কিন্তু মারা যায়নি, গাছগুলো বেঁচে আছে। বর্ষাকালে, এই সরি শীতকালে এই সমস্যাটা হয়ে থাকে, কারণ যেমন আপনারা দেখবেন লেবু গাছে, কিছু ভ্যারাইটির লেবু গাছ রয়েছে, আমড়া গাছ রয়েছে, এরা পাতাকে এই সময় ঝাড়িয়ে দেয়। অর্কিডেও সেই রকমই এই জিনিস। এই যে দেখুন, পাতা হলুদ হয়ে, এই যে পাতাটা হলুদ হয়ে গেছে, এরকমই হলুদ হয়ে যাবে কিছু কিছু অর্কিডের ভ্যারাইটিটা এরকম হলুদ হয়ে যাবে, পাতাগুলো সব ঝরে যাবে। তা ভয় পাওয়ার কিছু কারণ নেই। যারা যারা প্রথম অর্কিড করছেন, এই জিনিসটা হতে পারে, কিন্তু কম কম একটু জল দিতে হবে। অনেকে ভাবে হাই পাতা হলুদ হয়ে যাচ্ছে, মনে হয় খাবার টাবার কম আছে কি, জল কম দেওয়া হয়ে যাচ্ছে, বেশি বেশি করে আবার দেবেন, গাছটা 100% মরে যাবে। এই রকম যখন কোনো গাছে হবে, একটু করে ফাঙ্গিসাইড দেবেন মাঝে মাঝে, এবং গাছটাতে কোনো খাবার দেবেন না। যখন পাতা ঝরে যাবে কোনো খাবার দেওয়ার দরকার নেই, ওই সময় গাছ বলতে পারেন, যেমন অ্যাডিনিয়ামেও এই ক্ষেত্রেটা এই সময় হয়, পাতা পুরো অ্যাডিনিয়ামে ঝরে যায়, যারা অ্যাডিনিয়াম ফুল করেছেন জানেন, এরকম পাতা ঝরে যাবে, শুধু কাণ্ডটাই থাকে, আবার শীতকালটা কেটে গেলে আবার পাতা চলে আসবে। তবে অর্কিডের ক্ষেত্রে এই ডালে পাতা কখনোই আসে না, আবার নতুন ডাল বেরিয়ে তা থেকে পাতা আসে। ভয় পাবেন না, ফাঙ্গিসাইড দেবেন। আর যে গাছে পাতা ঝরে যাবে সেই গাছে নাইট্রোজেন জাতীয় কোনো খাবারই দেবেন না, কোনো খাবার তো না দিলেই নয়, মানে না দিলেই ভালো হয়। তবু যদি আপনার মনকে শান্ত করতে চান, অবশ্যই 15 দিনে একবার যে কোনো এনপিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এই গাছটা দেখতে পেলেন, এই গাছটায় কোনো খাবার দেওয়া যাবে না, কিন্তু শীতকালে একটা কিন্তু সিজন রয়েছে, ফ্লাওয়ারিং সিজন। যেমন এই আমার সব গাছগুলো দেখতেই পাচ্ছেন, সব গাছেই কিন্তু এই দেখুন স্পাইক স্পাইক স্পাইক, নতুন নতুন গাছেও কিন্তু স্পাইক আসছে। এই দেখুন প্রচুর দেখতে, সব গাছগুলোতেই এই দেখুন, ছোট ছোট গাছগুলোতেও আসছে। এইটা এখন দেখতে পাইনি, কিন্তু এই দেখুন এটা ফুল আসছে, এই একটা, এটা স্পাইক আসছে, এই একটা, সবেই মোটামুটি আসছে। এই যে দেখুন এখানে একটা, এই যে এখানে একটা, মোটামুটি ওই পাশে পুরো ভরে রয়েছে,
স্পাইক কিন্তু আসছে। তো এই গাছে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। আর কি কি খাবার দেবেন এতে, আপনি 0, 52, 34টা একটু দেবেন। আর যে কোনো ব্যালেন্স এনপিকে 19, 19, 19 বা 20, 20 এগুলো দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট একবার দেবেন অন্তত 15 দিন ছাড়া, কারণ এখন ফুলের সিজন, একটু খাবার দিতে হবে। আর 0, 0, 50 এই শীতের সময় অন্তত 15 দিন বা 20 দিন ছাড়া একবার করে দিতে পারেন। এতে ফুলটা বেশ ভালো আসবে। আর আরেকটা খাবারের ক্ষেত্রে যখন কথা উঠেই এলো, এই দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু গাছের গোড়ায় এই অসমকট ব্যবহার করেছি। এই যে দেখতে পেলেন অসমকট দেয়া রয়েছে এই গাছটাতে, এই যে দেখতে পেয়েছেন, এই দেখুন কিছু কিছু মাত্রায় অসমকট রয়েছে। এই অসমকট যদি কেউ দিতে পারেন, অসমকট কিন্তু দিলে গাছে আর এই সারের ঝঞ্ঝটটা এতটা থাকে না। এই ব্যালেন্স আমাকে এই এনপিকে দিতে হবে, এই এনপিকে দিতে হবে, এই এনপিকে দিতে হবে, এই ঝঞ্ঝটটা থাকে না। তো অসমকর যদি কেউ দিতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেক ভালো হবে, আর এই এনপিকে ঝঞ্ঝটটা আর থাকবে না। আর একটু কস্টলি, যদি পারেন কিনে দিতে পারেন গাছের গোড়ায়। এগুলো দু ধরনের সাধারণত হয়ে থাকে বলে নি, একটা 6 মাস, একটা 1 বছরের। মানে এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার এগুলোকে বলা হয়। খুব ধীরে ধীরে এগুলো খাবার কিন্তু গাছের গোড়ায় দিতে থাকে। একটা 6 মাসে যেটা হয় সেটা, ধরুন গাছের গোড়ায় দিয়ে রেখে দিলেন, জল স্প্রে করলেন, এবার চুইয়ে চুইয়ে খাবারটা গাছের গোড়ায় পেয়ে যায় এবং গাছটা 6 মাস ধরে ওই খাবারটা পেতে পারে। আর যেটা 1 বছরের রয়েছে, ওই একই জিনিস যখন গাছের গোড়ায় জলটা স্প্রে করে দেওয়া হয়, গাছটা কিন্তু খাবারটা পেতে থাকে 1 বছর ধরে। তো মোটামুটি তারপরে খোলাটুকুন পড়ে থাকে। তো এইগুলো দিতে পারলে গাছের মোটামুটি পর্যাপ্ত যত পুষ্টিগুণ কিন্তু ওই অসমকটের মধ্যে থেকে থাকে। দামটা একটু বেশি, যদি পারেন একটু দিবেন, গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয় এবং ফুল থেকে শুরু করে এভরিথিং, গাছের গেট আপ সবকিছু ভালো হয়। এরপরে আসি জল কখন দেবেন শীতকালের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু যাদের এইরকম মিডিয়াতে রয়েছে, যখন জল দেবেন একবার করে দিনে জল দিলেই হবে। নাহলে অনেকেই অনেক কিছু বলে, শীতকালে একটু বেশি জল দেবেন, কম জল দেবেন, এইসব কিছুই দরকার নেই। মোটামুটি একবার করে জল দেবেন। চেষ্টা করবেন সকালের দিয়ে 8টা বা 9টা, হার্ডলি 10টার ভেতরে জলটা দিয়ে দেওয়ার জন্য, একদম সকালের ক্ষেত্রে। পুরো দিনটা লাগবে জলটা শুকোতে। কারণ একটা বলে দিই, এই যে ধরুন এখানে এই যে ডগটা ফুলের, এই যে উপরে পাতাগুলো আর রয়েছে, এইখানে এইখানে ঘিটে ঘিটে আমরা যখন জল স্প্রে করি, এই অংশে কি হয়, জলগুলো ঢুকে রয়ে যায়। তো সেই জলটা না বন্ধু শুকোয় না পট করে। এই যেমন ধরুন ছোট একটা স্পাইক আসছে, এইগুলো নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে গিয়ে এই পাতাগুলো পট করে দেখবেন উপরে 2, 3টা পাতা হলুদ হয়ে গেছে। জলটা যদি না শুকোয়, দেরি করে জল দেন, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এরকম জলটা দেন, জলটা যদি না শুকোতে পারে, হাওয়া ঠিকঠাক না লেগে শুকোয়, তখন কিন্তু এই পাতা হলুদ হবে 100% একদম। তো সেই হিসাবে আপনারা একটু দেখে শুনে জল দেবেন এই শীতকালে। মানে প্রথম প্রথম গাছ করে একটু বেশি মাত্রায়, যাকে বলে একটু পরিচর্যা পরিচর্যা করতে গেলেই না অর্কিডগুলো বেশি খারাপ হয়। একটু একবার জল দিয়ে দিলেন, দেখলেন একটু শুকনো শুকনো ভাব আছে, তাতেও জল দেওয়ার দরকার নেই। যদি 1 দিন 2 দিন স্কিপ করে দেন, জল দিচ্ছেন না, কোনো সমস্যা নেই, অর্কিড মরবে না। তো জলটা থেকে একটু অ্যাভয়েড করবেন। আর তো বন্ধুরা, লাস্ট যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে, দাদা আপনার গাছগুলো খুব সুন্দর গ্রোথ রয়েছে, কিভাবে কি পরিচর্যা করেন? তো পরিচর্যা আমি বহুবার দেখিয়েছি বা বলেছি আমার ভিডিওতে। তো তবু একবার হালকা করে বলে দিই যারা নতুন নতুন রয়েছে, কেননা অর্কিড সম্বন্ধে যতই মানে বলা হয় ততই কম পড়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। তো প্রথমে একটা বলে দিই, আমি গাছ শুরু করেছিলাম একদম ছোট থেকে, মানে সিডলিং সাইজের আমার 5-6টা গাছ দিয়ে শুরু, আজ 100-র উপর, অনেক উপরে চলে গেছে। তো তখন আমি গাছে তেমন কিছু খাবার দিতাম না। ওই গাছের সঙ্গে একটা কোনো এনপিকে একটা পাতা ছিল, আমার ঠিক তাও আমার মনে নেই। তো একটা পাতা দিয়েছিল এইটুকু মনে আছে, সেটা যতদিন চলেছিল চলেছিল, তারপরে সেটা শেষ হয়ে গেছে, আমি আর কোনো খাবারই দিতাম না। তো এইভাবে প্রায় 3-4 মাস চলে যাওয়ার পরে দেখলাম গাছে সেরকম কোনো গ্রোথ নেই। তারপর আমি একটা গাছে ফুল দেখতে পেলাম, ওই এনওবি এনওবি প্লাস এই গাছটা, এই যে এই ফুলটা প্রথম আমার ফুটেছিল, আমার গার্ডেনের প্রথম ফুল, এই যে এনওবি, এই এই ফুলটা যখন, এটাকে আমি একটা জাস্ট ভেঙে গিয়েছিলাম, আমি আলাদা করে দেখেছি। আর মেন গাছটা যে ওইখানটায়, যেটার গাছটার সমস্যা হয়ে গেছিলো, এই যে এই গাছটা। তো ওই গাছটায় প্রথম ফুলটা দেখে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম তারপর থেকে। তো তারপর আমি যে খাবারগুলো দিতাম, 19-19-19টা আমাদের মার্কেটেই পেয়ে গিয়েছিলাম, কেননা মার্কেটে অনলাইনে চেক করলাম অনেক দাম, আমাদের এখানে 19-19 বা 20-20-র মধ্যে 19-19টা আমি পেয়েছিলাম। তো
তো ওটা দিতাম, তারপর কুড়ি কুড়ি অর্ডার করলাম, তারপর হিউমিক অ্যাসিড দিতাম, আর সিভিড আমি অর্ডার করেছিলাম। ব্যাস ওই কটা জিনিস দিয়েই গাছ কিন্তু করেছিলাম। আর প্রথমে নারকেল ছোবড়াতে আমি বেশি গাছ করেছি, যে অনেকে ভাবে নারকেল ছোবড়াতে গাছ মরে যায়, আমার কখনো গাছ মরেনি। এখনো পর্যন্ত আমি আমি দেখিয়েছি, এই যে দেখুন এইগুলো, এই যে একটা বড় গাছ, এই যে ফুল হয়ে আছে দেখুন, এখনো পর্যন্ত নারকেল ছোবড়া দিয়ে রয়েছে। নারকেল ছোবড়াতে আপনারাও করতে পারেন, গাছ দ্রুত বৃদ্ধি হয়, কিন্তু জলটা একটু ব্যালেন্স করে দিতে হয়। এবং গাছ একটা এই শুধু নারকেলেই কিন্তু বেশি দিন রাখা যায় না, না কিন্তু নারকেল ছোবড়ায় গাছ দ্রুত বৃদ্ধি হয়। যেমন এখানে একটা রয়েছে দেখুন, এই যে এত বড় এই গাছটা, এই যে দেখতে পেয়েছেন, এত বড় চেহারা, পুরো ছোপার উপরে গাছটা রয়েছে, দেখতে পেয়েছেন কতগুলো স্পাইক আছে গাছটা, এক দুই তিন চার, চারটা স্পাইক আছে এখন, ফুল ফুটে আছে, দুটোতে স্টার্ট হয়েছে। তো এগুলো ছোপাতে রয়েছে। তো আমি ওটার এটা বুঝে গেছি। তো প্রথমে ছোপড়াতে করেছি, আপনারা যদি ছোপড়াতে না করতে চান তো প্রথমে বলবো ছোপড়াতে আপনারা করবেন না, শুধু ঝামা আর ইটের টুকরো, চারকোল, এই তিনটে জিনিস দিয়ে মিশ্রণ করে গাছ বসাবেন। ঠিক আছে, শীতকাল ছাড়া যে কোনো টাইমে বসাবেন। গাছ বসে গেলে আপনার ব্যালকনি বা ওই জানলা এরকম জায়গায় রাখবেন যেখানে হাওয়া চলাচল ভালো করে এবং ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে, ইনডাইরেক্টলি ভাবে একদম ক্লিয়ার রোদ পড়ে, মানে আলো আসে এরকম জায়গায় রাখতে হবে। যদি লাইট কম হয় তাদের কিন্তু ফুল আসে না, এই সমস্যাটা অনেক জায়গাতে, অনেক বন্ধু বান্ধবে মানে আমি দেখেছি যে ফুল আসে না, ফুল আসে না, বারবার শুধু এই জিনিসটাই বলে, গাছ অথচ ম্যাচিওর। যদি লাইট পর্যাপ্ত পরিমাণে না পায় কিন্তু যত খাবারই আপনি দেন না কেন ফুল আসবে না। আর এই সিড, মাইক্রো নিউট্রিয়েন্ট এগুলো মাঝে মাঝে ব্যবহার করতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্ট আমি এখন মানে শুরু করেছি, আগে দিতাম না যদিও। আর হিউমিক অ্যাসিড আর সুপার সোনাটা মাঝে মাঝে দেবেন, তাহলে গাছে এমন কোনো রোগ পোকার আক্রমণ সাধারণত হয় না। আর 19-19-19 বা 20-20-20 এগুলো রোটেড ওয়াইজ, একবার এটা একবার ওটা একবার এটা, এইভাবে। আর ছত্রাকনাশক যে ফাঙ্গিসাইড গুলো পাওয়া যায় একটা ভালো মানের, বলবো ব্যারিস্টিন নাহলে সাপ। আমি সাধারণত কি করি, একটা আমার একটা গোপন জিনিস আপনাদেরকে বলি। আমি সাধারণত দু ধরনের ফাঙ্গিসাইডকে আমি এক জায়গায় একত্রিত করে এক জায়গায় মিশিয়ে গাছে দিই, এতে রেজাল্ট কিন্তু ভালো হয়, এটা অনেকেই জানে, অনেকে করে থাকে। তো আপনারা এরকম করে করতে পারেন, এতে রোগ আক্রমণটা কম হয়। যারা নতুন নতুন করবেন তারা 1 মাসে মোটামুটি 20 দিনের মাথায় একবার করে দেবেন। ছত্রাকনাশক যে বেশি দিলে গাছে কিন্তু ভালো তাও কিন্তু নয়, গাছের উপর একটা স্পট চলে আসে এবং গ্রোথে মানে বাধা দেয়, পাতায় যখন একটা সাদাটা ভাব চলে আসে। তো বেশি দেওয়ারও দরকার নেই, এইভাবে পরিচর্যা করুন। আর জলটা একটু মেপে চেপে দেবেন, গরমে খুব গরম যদি হয় দুবার জল স্প্রে করা মানে দেবেন, না হলে একবার দেবেন। সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, পরে যেন না দেন। তো এইভাবে পরিচর্যা করলে সাধারণত মোটামুটি এইরকম গাছ পেয়ে যাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বলে দাদা গাছ লাগিয়েছি পাতা হলুদ হয়ে যাচ্ছে। গাছ কখনো কখনো যখন রিপোর্ট করা হয় কিছু কিছু গাছের পাতা হলুদ হয়, মানে প্রথমের হয়তো কয়েকটা পাতা নিচের দিকে, হয়তো উপরের দিকে পাতাগুলো ঠিক রয়েছে, মানে ধরুন এই যে এই যে এতগুলো পাতা রয়েছে এই উপর দিকে 2-3টা পাতা হয়তো হলুদ হয়ে গেছে বা এক সাইডের পাতা হলুদ হয়ে গেছে, এরকম কখনো কখনো হয়ে থাকে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কখনো কখনো পাতা হলুদ হয়, আবার নিজেকে সেট হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। অনেক কারণে কিন্তু পাতা হলুদ হয়, সে না হয় আরেকবার আমি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে। আহ, যখন আপনারা গাছ কিনে আনেন অনেকেই বলে যে দাদা আমি একটা সিডলিং গাছ কিনে এনেছিলাম, অনেক দিন হয়ে গেল ফুল আসছে না, কি করব। একটা কথা সত্যি কথা বলি, এক একটা গাছ সিডলিং যখন আনা হয়, ঠিক আছে, সেই সিডলিং গাছ থেকে ম্যাচিওর হয়ে একটা গাছটা ফুল ফুটতে একটা গাছের আমি ম্যাক্সিমাম ধরি, একটা গাছের ম্যাক্সিমাম মোটামুটি 2 বছর পর্যন্ত লাগতে পারে। 2 বছর পর্যন্ত ভ্যারাইটির উপর ডিপেন্ড করে, কখনো কখনো 1 বছরেও ফুল দেয়, কখনো কখনো 6-8 মাসেও ফুল দিয়ে দেয় গাছটা। আমার দিকে যে সিডলিং বলে একদম সিডলিং সাইজে একদম মাপ করে রেখেছে তা তো নয়, কখনো একটু বড় আছে কখনো একটু ছোট আছে। তো মোটামুটি এরকম একটা চিন্তা ভাবনা রাখুন যে অন্তত 8 মাস পরে আপনি ফুল পাবেন, একদম গাছ যদি খুব বড় হয় এবং ম্যাচিওর হয়। না হলে কিন্তু আহ, 1 বছর থেকে 1.5 বছর 2 বছর পর্যন্ত এক একটা গাছে ফুল আসতে টাইম লাগে। আমার এরকম কিছু গাছ রয়েছে, আমার একদম প্রথমের গাছ কেনা, কিন্তু গাছ একটু একটু বড় হয়েছে কিন্তু ফুল এখনো আসেনি। ওটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে, একটু ভালো ভ্যারাইটি দামি ভ্যারাইটি হলে তো আরো দেরি হয়।
তো মোটামুটি ধৈর্য একটু রাখলে অবশ্যই ফল পাবেন। আর একটু অর্কিডটা একটু ধৈর্যেরই ফল। যখন ফুল আপনার আসবে আপনার মন খুশি হয়ে যাবে, একদম আনন্দে ভরে যাবে। তো এইটা কথা দিচ্ছি, ফুল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। যেমন আপনাকে ওয়েট করতে হয় ঠিকই, তবে খুশি নিয়ে কিন্তু অর্কিড ফুল মানে একদম ফুল নিয়ে আসে, খুব সুন্দর ফুল হয়। তো আপনারা অর্কিড করুন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও।